সিদ্দিকীন সত্য ও শুদ্ধতা চর্চায়। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা অল্পপ্রাণ ও মহাপ্রাণ নিয়ে আলোচনা করেছি এবং কিছু শব্দের মাধ্যমে চর্চা করেছি। এখন আমাদের চর্চা কতটুকু সঠিক হয়েছে সেটি বোঝার জন্য আমরা একটি ছড়ার মাধ্যমে অনুশীলন করতে পারি। সত্য কথা বলতে অল্পপ্রাণ ও মহাপ্রাণ শেখাতে গিয়ে আমার সম্মানিত শিক্ষক আমাকে এই ছড়াটি শিখিয়েছিলেন। আজ আমি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা যদি ছড়াটি মনোযোগ দিয়ে আবৃত্তি করেন এবং নিজের কানে শুনে মনে হয় অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনিগুলো ঠিকভাবে বলতে পারছেন, তাহলে বুঝবেন আপনি অনেকটাই এগিয়ে গিয়েছেন। তবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে। আবৃত্তির ভাব, রস বা ভঙ্গির চেয়ে আমরা বেশি গুরুত্ব দিব উচ্চারণের দিকে। উচ্চারণে কোথায় অল্পপ্রাণ, কোথায় মহাপ্রাণ, সেদিকে মনোযোগ দিয়েই আবৃত্তি করবেন। চলুন তাহলে আবৃত্তিটি শুরু করা যাক। ঠাস ঠাস দ্রুম দ্রাম, শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো, আমি ভাবি পটকা, সাই সাই পন পন, ভয়ে কান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ। হুড়মুড় ধূপ ধাপ, ও কি শুনি ভাই রে, দেখছো না হিম পড়ে, যেও না কো বাইরে। চুপ চুপ, ওই শোন, ঝুপ ঝাপ ঝপাস, চাঁদ বুঝি ডুবে গেল, গব গব গবাস। খ্যাস খ্যাস ঘ্যাচ ঘ্যাচ, রাত কাটে ওই রে, দুর্দার চুরমার, ঘুম ভাঙে কই রে, ঘর ঘর ভন ভন, ঘোরে কত চিন্তা, কত মন নাচে শোন, ধেই ধেই ধিনতা। ঠুং ঠাং ঢং ঢং, কত ব্যথা বাজে রে, ফট ফট বুক ফাটে, তাই মাঝে মাঝে রে, হই হই মার মার, বাপ বাপ চিৎকার, মাল কোঁচা মারে বুঝি, সরে পর এইবার। কবিতাটি আপনারা বারবার চর্চা করবেন। অল্পপ্রাণ ও মহাপ্রাণের উচ্চারণ সুন্দর করতে এই ছড়াটি নিয়মিত অনুশীলন করতে পারেন। আর যদি কেউ চান তাহলে এই আবৃত্তিটি রেকর্ড করে আমাকে ইনবক্সে পাঠাতে পারেন। আমি শুনে চেষ্টা করব আপনাদের ভুলগুলো ধরিয়ে দিতে। এভাবেই চলতে থাকুক আমাদের চর্চা, এভাবেই শুদ্ধতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। যদি শুদ্ধ ও ভালো কিছু শিখে থাকেন, তাহলে এই পেজটিতে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদেরকে ইনভাইট করবেন। এই আশা রেখে আজকের পাঠ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।